তার জন্যই তো আজকে দিদির ভাইপো অভিষেকের জ্বালা পড়ে গেছে। সারা পশ্চিম বাংলায় 70-এর অধিক বিজেপি বিধায়ক পড়ে আছে, তাদের কথা তিনি বললেন না। একমাত্র সংযুক্ত মোর্চার একটা বিধায়ক, জাগ্রত বিধায়ক, যে সমস্ত বাংলার বিধায়কের তকমা পেয়ে গেছে, তার প্রতি আপনারা উঠে পড়ে লেগেছেন। তাকে হারানোর জন্য ভাঙড়ে আপনারা প্ল্যান করছেন না। আপনাদের এ আশা পূর্ণ হবে না, হবে না, হবে না। ভাঙড়বাসী জানে, মানুষ চিনতে জানে ভাঙড়বাসী। প্রতিটা পার্টির পতন হয় ভাঙড় থেকে। আজকে আমরা এখান থেকে বলতে চলেছি, আমরা বলছি 26-এর পতন আপনাদের ওখান থেকেই শুরু হবে। আপনাদের দিন লিখে নেন। তাহলে ভাবুন, আপনাদের বড় বড় নেতাদের যদি এই অবস্থা হয়, আর একটি ছোট্ট প্রোগ্রাম যেটি করার জন্য আমাদের ছেলেরা উঠে পড়ে লেগেছিল, তারা সংগঠন করছিল, তাদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা চললো। থানাতে লিখিত দিলেন আপনারা মিথ্যা আর্মস একটা কেস দেওয়ার জন্য। কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করি দেগঙ্গা প্রশাসনকে, তারা দ্রুততার সঙ্গে সঠিক তদন্ত করে আমাদের সেই ভাইকে 24 ঘন্টার মধ্যে আমাদের হাতে তুলে দিলেন এবং বললেন এই কাজের সঙ্গে তিনি যুক্ত নয়। ওই জন্য আমরা দেগঙ্গা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করি। সেই দিন ভাইজান বলেছিল আমি যেতে পারিনি, কিন্তু আমি ওখানে যাব, ওই চাঁদপুরের ছেলেদের সঙ্গে, বেড়াচাপা 2-এর ছেলেদের সঙ্গে কথা বলবো, তুমি কথা দাও। আমরা কথা দিয়েছিলাম ভাইজানের কথা মতো, আর তাই আজকে ভাইজান এখানে আসছে। আর সেই ভাইজানকে আসা আটকানোর জন্য একটা আমার কাকা জমি দিল, তাদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে তাদেরকে লিখিত দিলেন আবার থানাতে, যাতে করে আমাদের এই প্রোগ্রাম করতে না পারি। তারপরেও আমার এক চাচাজি বাবু এই জমিকে দিয়েছেন আমাদের এই প্রোগ্রাম করার জন্য। তাই ধন্যবাদ জ্ঞাপন করব দেগঙ্গা বিধানসভার পক্ষ থেকে সেই বাবুকে, সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করব এই দেগঙ্গা প্রশাসনকে, যে তাদের দ্রুততার সঙ্গে সমস্ত কিছু মিটিয়ে আমাদের এই প্রোগ্রাম করতে, তারা সফল করতে সাহায্য করেছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আসছেন আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের জেলার সম্পাদক, আমাদের দেগঙ্গার ভূমিপুত্র, আমাদের সকলের কাছের, আমরা সকলে জানি যে 2021 সালে রাস্তায় ফেলে যাকে মেরেছিল এই হারমাত বাহিনী হাড়োয়া বিধানসভাতে, যারা কয়েকদিন আগে আমাদের পিয়ারুল ভাইকে তুলে নিয়ে গেছিল। এর আগে যিনি প্রার্থী ছিলেন আমাদের প্রাণপ্রিয় আমাদের কুতুবুদ্দিন ফাতিহ মহাশয়, কুতুবুদ্দিন ভাইকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যাবেন তো? ভয় পাবে না তো? ভয় পাবে কেন? কারণ চুরি তোর করেনি আপনারা, আপনার নেতারা চুরি করেছে। আর মাদের বলো, মা লক্ষ্মী ভান্ডার পান তো? পান তো? অধিকার সমাবেশে গিয়ে বলবেন আমি 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাই, এটা আমার অধিকার। কিন্তু এই সরকার এই অধিকার আমার দিচ্ছে না, কারণ আপনার 1000 টাকা দিচ্ছে, কিন্তু আপনার স্বাস্থ্যে যে অধিকার আছে এই অধিকার নিয়ে আপনার সঙ্গে নাটক খেলা চলছে। ভাবুন, আপনার বাড়ির ছোট মেয়েটাকে যদি অপারেশন করতে হয়, আপনাকে নিয়ে যেতে হয় নার্সিংহোমে, সেখানে কি স্বাস্থ্যসাথী কার্ডে কি আপনার ফ্রিতে চিকিৎসা হয়? হয় কি? জোরে বলতে হবে। আপনাকেও 1000 টাকা দিতে হয় অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য, কিন্তু এটা নয়। আগামী 21শে জানুয়ারি আমরা অধিকার সভার ডাক দিয়েছি। 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস হতে পারে আইএসএফ এর, কিন্তু না, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি। আমার মায়ের অধিকার, স্বাস্থ্যের অধিকার আছে, 1000 টাকা নয়, ভাতা আরো বেশি দেওয়ার অধিকার আছে। কারণ এই টাকা আমার রাজ্যের কোষাধ্যক্ষের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। এরা কোনো দাদা দিদির রক্ত খাওয়ানো টাকা নয়, কোনো টিএমসি নেতার পকেটের টাকা নয় মাঝি। এটা আমাদের অধিকার, এটা আমার সরকারের অধিকার। যে সরকারই থাকুক না কেন, তিনি ভারতীয় সংবিধানকে শপথ করে বলেছিলেন আমি বাংলার মানুষকে তথা ভারতের বাংলার মানুষকে তার অধিকারে দেওয়ার জন্য আমি এই মসনদে শপথ নিলাম। কিন্তু আমার বাংলার দিদিমণি আমাদের অধিকার দিচ্ছে কি? আপনারা জোরে বলতে হবে, অধিকার দিচ্ছে কি? আর সেই অধিকারের কথা কে বলে? বাংলার একমাত্র বিধায়ক, একমাত্র নেতা নওশাদ সিদ্দিকী। তাই তো নওশাদ সিদ্দিকী ভয় পায়।
যেখানে মিটিং হয় না কেন মিটিং যাতে না হয় সেই চেষ্টা করে। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, কারণ আমরা 21শে জানুয়ারি কলকাতার রাজপথে ডাকবো, আমরা হাঁটবো, আমরা বলবো আমার অধিকার চাই। আমরা চুরি করিনি, কেউ আমাদেরকে বলবে না আমরা চোর যাচ্ছি, কেউ বলবে না, তাই আমাদের ভয় পায় না। টাইম সংক্ষেপ, সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। হ্যালো, অসংখ্য ধন্যবাদ সাবির হোসেন ভাইকে। তিনি আমাদের মধ্যে ছোট্ট করে বুঝিয়ে দিলেন যে গ্রামে গঞ্জে 2 টাকার নেতা যারা আগে বিড়ির পাচা খেত তারা এখন সিগারেট টানে, আর যারা আগে ভাঙা সাইকেল চালাতো তারা আজকে বুলেটে চড়ে, আর যারা এদিক ওদিক করে একটা বাইক চাপতো তারা স্করপিও নিয়ে ঘোরে, আর পাড়ায় পাড়ায় গিয়ে বলে এই দিদির দেওয়া এটা খাচ্ছিস সেটা খাচ্ছিস, লক্ষ্মী ভান্ডার নিচ্ছিস। তারপরে আইএসএফে কেন ভাই তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিল লক্ষ্মীর ভান্ডার মমতার দেওয়া দান নয়, ওটা হচ্ছে আমাদের অধিকার, সরকারি সম্পদ, আপনার বাপের দেওয়া টাকা থেকে নয়। তিনি বুঝিয়ে দিলেন এটা আমার অধিকার, সরকারে যাই আসুক আপনার কাজ করতে হবে আমার জন্য, আমরা আপনাকে বসিয়েছি, প্রয়োজন পড়লে ওই সিট থেকে আপনাকে সরিয়ে দ্বিতীয় কাউকে বসাবো। আপনি মনে করতে পারেন আমাদেরকে আপনার দেওয়া আপনার পোষা গুন্ডা আমরা, কুকুর আমরা, আপনি যখন যেটা দেবেন সেটা খাবো। সেদিন গুজার গায়া আমাদের মধ্যে আমাদের অভিভাবক নওশাদ সিদ্দিকী মহাশয় এসছেন, তার আসার পরে মানুষ কথা বলতে শিখিয়েছে। কয়েকদিন আগে এক ভাই বলছিল ওরে তোদের নওশাদ খেতে দেয় নাকি এত দৌড়াস, তাদের উদ্দেশ্যে সেদিন বলেছিলাম, এখান থেকেও বলছি নওশাদ সিদ্দিকী কাউকে খেতে দেয় না, নওশাদ সিদ্দিকী কাউকে খেতে দেয়নি, কিন্তু বাংলার মানুষের মুখ খোলা নওশাদ সিদ্দিকী শিখিয়েছে, বাংলার মানুষকে কথা বলা শিখিয়েছে নওশাদ সিদ্দিকী মহাশয়। এটাই হলো আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়। वक्त को देखिए और वक्त के मुताबिक चलना आप सीखिए। दलितों ने अपनी आइडेंटिटी जो है वो बरकरार रखी है। कई बार उस पर हमला हुए, मिटाने की कोशिश हुई, लेकिन राज्यों में अंदर दलितों ने अपनी एक आइडेंटिटी बरकरार रखी है। मैं अब उनसे कह रहा हूं कि बाबा साहब ने संविधान के माध्यम से इस देश के अंदर जो आर्थिक उत्पीड़न था, आर्थिक लूटमार थी, उसको रोकने के लिए बाबा साहब ने प्राइवेटाइजेशन को विरोध किया था और पब्लिक सेक्टर को बढ़ावा दिया था। प्राइवेट सेक्टर को विरोध किया था और पब्लिक सेक्टर को उन्होंने समर्थन किया था। आज इस देश के अंदर चाहे वो कांग्रेस हो सेंटर में थी तब, या बीजेपी हो अब है, ये प्राइवेटाइजेशन